এই পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে কেউ ভুল করে চলে গেলে আর কখনোই ফিরে আসে না। এই জায়গাটি হলো আটলান্টিক মহাসাগরে বারমুডা আইল্যান্ড এবং মিয়ামি এর মধ্যে ত্রিভুজ আকৃতির একটি জায়গা। গোটা বিশ্ব যাকে বারমুডা ট্রায়াঙ্গল নামে চিনে থাকে। কিন্তু বাস্তবে এই ত্রিভুজ আকৃতির সীমানা কত দূর পর্যন্ত বিস্তৃত তা সঠিকভাবে কেউ জানে না। আর এই কনফিউশনের জন্য হাজারো জাহাজ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। এই পর্যন্ত 2000-এর বেশি জাহাজ এবং 200-টির বেশি এয়ারক্রাফট হারিয়ে গেছে এই বারমুডা ট্রায়াঙ্গলে। এমনকি এই জাহাজগুলোর ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি। অনেকেই বলে থাকেন এই জায়গাটি এলিয়েনরা কন্ট্রোল করেন। আবার অনেকেই বলে থাকে এই জায়গাটিতে সামুদ্রিক দানবের রাজত্ব রয়েছে। যেমন বিশাল আকৃতির অজানা কোনো প্রাণী যার উপর দিয়ে কেউ যাওয়ার চেষ্টা করলে তা ধ্বংস করে দেওয়া হয়। অবাক করা বিষয় হলো বর্তমান টেকনোলজি এতটাই উন্নত যে আমরা পৃথিবী থেকে বসে বসে লাখো কিলোমিটার দূরে অন্য গ্রহের সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দেখতে সফল হয়েছি। কিন্তু পৃথিবীর মধ্যে অবস্থিত ছোট্ট জায়গা বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে যাওয়া ক্ষুদ্রতম জাহাজের ধ্বংসাবশেষ, সেখানে হারিয়ে যাওয়া মানুষের মৃতদেহও বের করতে ব্যর্থ হয়েছে। এমনটাও হতে পারে এই ছোট্ট জায়গাটি পৃথিবীর কোনো অংশ নয়। আজকে এই ভিডিওতে আপনারা জানবেন বারমুডা ট্রায়াঙ্গলের আসল রহস্যের সমাধান, যা আপনি আজকে প্রথম দেখতে চলেছেন। তো চলুন শুরু করা যাক। 4 ডিসেম্বর 1970 পাইলট বুশ গ্যারক বিজনেসের জন্য তার পার্টনারদের সঙ্গে অ্যান্ড্রোস আইল্যান্ড থেকে ফ্লোরিডা পোস্ট যাবার জন্য বিমান যাত্রা শুরু করেন। সেই সময় ওই জায়গাটি বারমুডা ট্রায়াঙ্গলের মতন ছিল না। তাছাড়া বুশ গ্যারকের এই জায়গাটি নতুন কিছু ছিল না, কারণ ওই রুট দিয়ে অসংখ্যবার যাতায়াত করেছে। তাই ব্রুস কোনো চিন্তা ছাড়াই এই সামনের দিকে এগিয়ে চলেছে। কিন্তু সে জানতই না তার এই যাত্রাটি চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্রুস যাত্রা শুরু করে এবং তখনই তার সামনে আজব ঘটনা ঘটে। তার সামনে প্রচন্ড ঝড় উঠে চতুর্দিকে কালো মেঘ আচ্ছন্ন হয়ে যায়। যদিও ব্রুস সাধারণ ঘটনা মনে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এবং এই পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল, কোনো সমস্যার সম্মুখীন হয়নি। কিন্তু যখন ওই প্লেনটি 11,500 ফুট উপরে উঠে তখন আবারও একবার সেই কালো মেঘ প্লেনের সামনে দেখা যায়। মেঘটি দেখতে একটি টানেলের মতো পেঁচানো ছিল। হঠাৎ করে মেঘটি তার সামনে চলে আসার কারণে সে কোনো রিয়েক্ট করতে পারেনি আর সোজা মেঘটির মধ্যে প্রবেশ করে। যখন ওই ব্রুস এই মেঘ আকৃতির টানেলের মধ্যে প্রবেশ করে তার চতুর্পাশে কালো অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। সবকিছুই ব্রুসের মাথার উপর দিয়ে যাচ্ছিল। এই ধরনের ভয়ানক কালো মেঘ সে পূর্বে আর কখনোই দেখেনি, কারণ এই মেঘটি সাধারণ মেঘের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। এরপর সাদা আলো ফাস্ট হতে থাকে। এটা অনেকটা বিদ্যুৎ চমকানোর মতোই ছিল, কিন্তু কোনো শব্দ ছিল না আর চতুর্দিকে কোনো বৃষ্টিপাতও হচ্ছিল না। তাছাড়া এই আলোগুলো সাধারণ লাইটের চেয়েও বেশি উজ্জ্বল ছিল আর ওইগুলা জলের মতো প্লেনের চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। আর প্রায় 20 মিনিট ধরে ব্রুস তার প্লেনটি মেঘের ভিতর দিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ব্রুস বুঝতে পারে এটি সেই মেঘ যেটা সে 11,500 ফুট উপরে দেখছিল। পার্থক্য শুধু একটাই, মেঘ টানেলের মতো পেঁচানো ছিল। এই ঘটনাতে ব্রুস খুবই ভয় পেয়েছিল এবং সে তার পরিবারের কথা ভাবছিল। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে বারমুডা ট্রায়াঙ্গলে। বন্ধুরা, বারমুডা ট্রায়াঙ্গলের ঘটনাটি আপনার কাছে কিরকম লেগেছে কমেন্ট করে জানাবেন।